রাশিয়ান ভক্তরা ওখানে ফ্ল্যাট কিনেছে, ওরা জমি কিনতে পারবে না, এই দেশে ফ্ল্যাট কিনতে পারবে। ফ্ল্যাট কিনে কিনে ওরা একটা পল্লী বানিয়েছে, কেন না নবদ্বীপ ধামে বাস করবে। তো যাদের ভাগ্য ভালো তাদের এই বিষয়ে রুচি হবে, ভগবানের নামে রুচি, ভগবানের কথায় রুচি। কাদের? অল্প ভাগ্যে হবে না, যারা কিছু স্বীকৃতি আছে, ভাগ্য আছে, তাদেরই হবে। যারা আপনারা এসছেন খুব ভালো কথা। ভগবানের বলছেন বনন্তু সাত্ত্বিক বাস, মন দিয়ে শুনুন, বনন্তু সাত্ত্বিক বাস গ্রাম বাস রাজ, বনন্তু সাত্ত্বিক বাস গ্রাম বাস রাজস্ব উচ্চতে। আর তামস দূত সদনং মন নিকেতনম নির্গুণম। ভগবানের মন্দির মঠ শ্রেষ্ঠ কেন? নবদ্বীপ ধামের সবটাই শ্রেষ্ঠ, কিন্তু আবার বলছেন বনবাস হচ্ছে সাত্ত্বিক বাস। আমরা কেউ বনে গিয়ে বাস করলাম, বানপ্রস্থ মানে বনে বাস, সংসার ভালো লাগে না, বনে বাস করলাম। বনে বাসটাকে বলছে সাত্ত্বিক বাস। আর গ্রামবাস রাজস্ব উচ্চতে, রাজসিক বাস হচ্ছে গ্রামে বাস। আর তামসিক বাস হচ্ছে দ্রুত সদন, হোটেল রেস্টুরেন্ট, যেখানে অনাচার হয়, মদ জুয়া এই সমস্ত জিনিসের চর্চা হয়, হোটেল রেস্টুরেন্টে বাস করা হচ্ছে তামস বাস, তামস বাস। আর মন নিকেতনম নির্গুণম, মন নিকেতন মানে আমার যে বাড়ি, আমার বাড়ি ভগবানের বাড়ি। ভগবান বলছে আমার বাড়িটা হচ্ছে নির্গুণ বাস। যে আমার বাড়িতে বাস করে সে নির্গুণে বাস করে, যে গ্রামে বাস করে সে সাত্ত্বিক বাস করে, যে গ্রামে বাস করে রাজসিক বাস করে। বুঝতে পারছেন? সাত্ত্বিক রাজসিক তামসিক বোঝেন? সাত্ত্বিক সত্য মানে ভালো, যেমন দুধ ফল সাত্ত্বিক, কিন্তু দুধ ফলটা যখন ভগবানকে দেওয়া হয়ে যাবে সেটা হয়ে যাবে নির্গুণ প্রসাদ। আর নালে সাত্ত্বিক, আমি দুধ খাই, আমি ফল খাই, কিন্তু সেটা বড় কথা না, আমি প্রসাদ পাবো সেটা নির্গুণ। তাহলে আমি গ্রামে বাস করছি বা বনে বাস করছি, এটা সাত্ত্বিক বাস, রাজসিক বাস। আর তামসিক বাস দ্রুত সদন, দেখেন তাজপ্রাসাদ জুয়া খেলা হয়, রেস্টুরেন্ট হোটেল এগুলোতে বাস মানে দ্রুত সদন, তামসিক বাস। আর মন নিকেতনম নির্গুণম, মন নিকেতন কোনটা? যে ভগবতের মন্দির, ভগবত যেখানে সেবিত হন, ভগবান যেখানে আরাধিত হন, মঠ মন্দির যেখানে ভগবানের জন্য যারা বাস করেন, যে স্থানে, এখানে যারা বাস করেন তারা কার জন্য বাস করেন? ভগবানের জন্য, আর কোনো নাই, নিজের জন্য এখানে বাস করেন। ভগবানের সেবার জন্যে যেখানে বাস করা হয় সেটা হচ্ছে ভগবানের মন্দির। আর আমাদের ঘর সংসার না, আমাদের সংসার, স্ত্রী পুত্র পরিবার এইসব নিয়ে আমরা বাস করি, সেখানে ভগবান প্রাধান্য পায় না। আর মঠ মন্দিরে ভগবান হচ্ছে প্রধান, ভগবানের বাড়ি। আমরা ভগবানের জন্য এখানে সবাই বাস করব, ভগবানের জন্য মানে কাজ করব, ভগবানের জন্য সব কিছু করবো। তাহলে ভগবানের বাড়িতে আমরা বাস করছি, তাহলে ভগবানের বাড়িতে বাস করা মানে, বা ভগবানের বাড়িতে আসা মানে, ভগবানের বাড়িতে প্রসাদ পাওয়া মানে নির্গুণ। বুঝতে পারছেন? আর সত্যগুণ রজগুণ তমগুণ গীতার মধ্যে আছে। যেমন দুধ বললাম, দুধ ফল মিষ্টি সত্যগুণ। খুব মশলা ঝাল খাবার হচ্ছে রাজস্বিক খাবার, আর পচা বাসি মদ ইত্যাদি হচ্ছে তামসিক খাবার। এরকম মানুষের মধ্যে সাত্ত্বিক গুণ, সাত্ত্বিক মানুষ আছেন, রাজসিক মানুষ আছেন। যে যে জিনিস ভালোবাসে সে সাত্ত্বিক, বনে বাসে, বনে বাস করে, গ্রামে বাস করে, ঝুট ঝামেলা যায় না। কিন্তু যারা ভগবানের ঘরে বাস করে,
মন্দিরে বাস করে তারা হচ্ছে নির্গুণ ভূমিকা বাস করেন। বুঝতে পারছেন? নির্গুণ মানে নির্দোষ, গুণ মানে দোষ। সত্যগুণ ভালো, রজগুণ মধ্যম, তমগুণ একবারে খারাপ। তো এই তিনটা গুণকে অতিক্রম করতে হবে। আমরা নিজেরা বিচার করতে পারবো আমরা কোন গুণের মধ্যে আছি। যারা মাছ মাংস হাবিজাবি খায় তারা রাজসিক, মশলা ঝাল এরা রাজসিক। আর যারা পচা বাসি ওইসব খায় ওরা তামসিক ব্যক্তি। আর যারা ভালো নিরামিষ খায় তারা সাত্বিক। আর যারা প্রসাদ খায় তারা নির্গুণ। বুঝতে পারছেন? যারা প্রসাদ ভোজি তারা নির্গুণ। আমাদের সকলে প্রসাদ ভোজি হতে হবে। ভগবানকে দিয়ে কিছু খেতে হবে। ভগবানকে না দিয়ে খেলে কি হয় জানেন? গীতাতে আছে আমাদের চুরি করা হয়ে যায়। যে আমাকে ভুঙ্ক্তে পাপা যে পর্যন্ত আত্মকারণাৎ, আমাকে না দিয়ে যারা রান্না করে খায় তারা পাপই ভক্ষণ করে। গীতাতে ভুঙ্ক্তে তো পাপা পর্যন্ত আত্মকারণাৎ, পর্যন্ত মানে রান্না করে, ভুঙ্ক্তি মানে ভোগ করে, পাপই ভক্ষণ করে। তারা পাপই ভক্ষণ করে যারা আমাকে না দিয়ে খায়। বুঝতে পারছেন? এই জন্যে আর আমি যদি পাপ ভক্ষণ করি তাহলে কি হবে? তার ফল তো আমার রেজাল্ট শাস্তিতে পেতে হবে। ভালো জিনিস খেলে তার ভালো ফল পাবো, খারাপ জিনিস খেলে খারাপ পাবো। তা আমরা যদি প্রসাদ ভোজি হই তাহলে আমরা বেঁচে যাব। আর যে নিজের জন্য রান্না করে নিজেই খায় সে কি হয়? সে পাপই ভক্ষণ করে। আর তার পাপের ফলটা কি হবে? পাপ যত পাপ করে যাচ্ছে করো, শাস্তিটা পেতে হবে। পাপে বাপকে ছাড়বে না, নেই পাপে বাপকেও ছাড়বে না। তাহলে আমরা দেখুন, তাহলে আমাদের বাঁচতে হবে ভগবানের জন্য। এই সংসারে আমরা ভগবানই আমাদের পাঠিয়েছেন, ভগবানই সব। সেই ভগবানকে আমরা চিনি না, বুঝি না, ভালোবাসি না, আমাদের ভালো হবে? জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী জন্মে জন্মে তাপ। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী পাতকী। তাহলে জগতের পিতা, জগতের মালিক তিনি হচ্ছেন কৃষ্ণ। তাকে যদি আমরা না ভালোবাসি, জন্মের জন্য তাপ, তাপ মানে শাস্তি, কষ্ট, দুঃখ পেতেই হবে। এই জাগতিক জীবনে আমরা যে পিতা মাতা যে আমার জন্য অনেক কিছু করলো, তাকে যে অনাদর করি, ভগবানও সন্তুষ্ট হয়ে যাবে। আর সেরকম জগতের পিতা আমাদের সব জন্য সব কিছু যিনি সাজিয়ে রেখেছেন, আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন, অথচ আমরা কি বলে ওই পিতামাতাকে অঙ্কটা দিয়ে দেয়, ওল্ড এজ হোম দিয়ে দেয় নাকি, আর তারা দুঃখ পায়। তুমি দিচ্ছ তো, তোমার ছেলে তোমাকে দেবে। তুমি তোমার পিতামাতাকে ওল্ড এজ হোমে দিয়ে দিলে তো এবারে তোমার ছেলে তোমাকে দেবে, নিশ্চিন্ত থাকো, কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি পিতামাতা আমার জন্য এত কষ্ট করে আমাকে মানুষ করলো, আমাকে করলো, তারপরে তাকে বউ এসে বললো ওকে ওল্ড এজ হোমে দিয়ে দাও, বাস ওল্ড এজ হোমে দিয়ে দিল। আবার তারই ছেলে আবার তাকে এসে ওল্ড এজ হোমে পাঠাবে, এটা হবে। সুতরাং আমরা যা করব সব আমার কাছে ফিরে আসবে। আমি যা কর্ম করব সব আমার কাছে ফিরে আসে। গল্পটা জানেন তো? এক রাজা তার মন্ত্রীকে বলল, তোমরা আমার জন্যে, তিন মন্ত্রীকে বলল আমার জন্যে ভালো ভালো আমার জন্য ফল নিয়ে আসো। ভালো বললো না, বললো তিন বস্তা ফল নিয়ে আসো, যাও এক বস্তা করে 3 বস্তা ফল নিয়ে আসো। এখন প্রথম মন্ত্রী সে রাজা বলেছে ভালো ভালো ফল 1 বস্তা সে জোগাড় করলো। দ্বিতীয় মন্ত্রী বললো রাজার কি সময় আছে, ফল টল দেখবে, ওই কিছু ভালো কিছু খারাপ, উপরে ভালো দিয়ে দিল আর নিচে পচাটা দিয়ে 1 বস্তা করে দিল। এইবারে তৃতীয় মন্ত্রী বলে রাজার সময় আছে, ফল টল দেখে এই নিচে পাতা টাতা দিয়ে উপরে কটা ভালো ফল দিয়ে হ্যাঁ নিয়ে আসলো। রাজা বলছে এই তোমাদের 7 দিন একটু নিভৃত বাসে থাকতে হবে, কি 10 দিন নিভৃত বাসে,
কোনো খাবার দাবার দেওয়া হবে না, ওই তোমরা যে ফলটা জোগাড় করেছো ওইটাই খেতে হবে। তাহলে দেখুন, যে মন্ত্রী ভালো ভালো ফল, সে তার ভালোভাবেই চলে গেল, 10 দিন ওই ফল খেয়ে তার হয়ে গেল। আর যে কিছু ভালো কিছু খারাপ নিয়ে আসলো, বলে রাজার সময় আছে ফল দেখার, কে দেখছে, বলেছে আর নিয়ে আসি। তোমাকে ওই সে আধ পেটা হয়ে কিছু ভালো খেলো, পচা খেলো, খেয়ে আধ পেটা হয়ে থাকলো। আর সে বেটা তৃতীয় মন্ত্রী, সে তো ফলই আনে নাই, সে পাতা টাতা দিয়ে বস্তা ভর্তি করে উপরে কটা ফল দিয়ে নিয়েছে, সেখানে তাকে অনাহারে থাকতে হলো নাকি। তার সেই রকমভাবে আমরা যেমনটি কর্ম করব আমাদের কাছে আবার ফিরে আসবে, ঠিক আছে। এর জন্যে বলা হচ্ছে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কর্ম কোন কর্ম? আমরা যা কিছু করব ভগবানের জন্য করতে হবে, সেই কর্মটাই ভক্তি হয়ে যাবে। ভগবানের জন্য যে কর্ম করব সেটার নাম হবে ভক্তি, আর আমার জন্য যেটা করব সেটা হবে কর্ম। কর্মের ফলে অ্যাকশন রিয়াকশন, মানে ক্রিয়া প্রতিক্রিয়া হবে। আমি যে কর্ম করব বিপরীত প্রতিক্রিয়া হবে। ওই যে বললাম ওই উদাহরণের সাহায্যে, আমি যেমন কর্ম তার তেমন ফল হলো। সে হাতপেটা হয়ে থাকলো কি অনাহারে থাকতে হলো, সেই কর্ম করেছে। তা আমাদের এমন কর্ম করতে হবে যার ফলটাও ভালো হয়। তো কোন কর্ম? যৎ করুষি যস্নাসি যজ্ঞসি যৎপসি যৎ তবে কুণ্ঠে মদর্পণম। তুমি যাহা করো, যাহা খাও, যে যজ্ঞ করো, যে দান করো, যে তপস্যা করো, সব আমার জন্য করো, বাস আমাকে দিয়ে, আমাকে অর্পিত করে করো, বাস। তাহলে তোমাকে আর বন্ধনে পড়তে হবে না। আমার জন্য যে করবে না তাকেই বন্ধনে পড়তে হবে, যেহেতু আমার জগৎটা আমার। বলুন, জগৎটা কার? জগন্নাথের, আমাদের নয়। আমরা যদি এখানে তার জন্য না বাঁচি, হিসাব দিতে হবে, খেসারত দিতে হবে। আমরা যদি তার জন্য এক মুহূর্ত তার জন্য না বাঁচি, তার জন্য আমাকে খেসারত দিতে হবে। আমরা অজ্ঞান, আমরা জানি না, জানার চেষ্টা করি না, বুঝি না। 99% লোক জানে না, 99% লোক জানে না আমাদের কি করণীয়, কি কর্তব্য, কেন আমরা পৃথিবীতে আসলাম, এসে আমাদের কি কর্তব্য। পরীক্ষিত মহারাজ মৃত্যুর নোটিশ পেয়ে তিনি এবার বাঁচতে চান, কি করব, মৃত্যু নোটিশ এসে গেছে, আমি মরতে হবে 7 দিনের মধ্যে, কি করব। সঙ্গে সঙ্গে জন্মেজয়ের কাছে, পুত্র জন্মেজয়ের কাছে রাজ্যভার অর্পণ করে দিলেন। নাও 1 মিনিটে সব নিয়ে নাও, আমি চললাম। তো মুড়ি টুড়ি খাবারটা বিস্কিট নিয়ে আসেননি, একবারে খালি হাতে গঙ্গা তীরে গিয়ে বসে পড়লেন। আমি কি করব, আমার তো মৃত্যুর নোটিশ এসে গেছে, আমি কি করব। তার এই ত্যাগ, তার এই ভক্তি, তার এই দেখে তিনি অনেক ভালো কাজও করেছিলেন পরীক্ষিত মহারাজ। তাই বড় বড় মুনি ঋষিরা সব আসতে শুরু করলেন। বড় বড় মুনি ঋষিরা, আজকে মোদিজির সভা, মোদিজিকে সাধু দাদুকে ডাকবে না নাকি? মনে হচ্ছে ডাকবে না। আজকে মোদিজি সকাল থেকে দেখলাম ইয়েতে গেল, কোথায় গেল? মহাত্মা গান্ধীর সমাধি রাজঘাটে গেল। অটল বিহারীর একটু বলে দিলে ভালো হয়, সাধু দাদুকে একটু ডেকে আনা। আগেরবারে তো সাধুদেরকে ডেকেছিল, ওই যে পার্লিয়ামেন্ট উদ্বোধন হলো না, সব সাধুদের ডেকেছিল। এইবারে আর ডাকবে না, এবারে তো মানে সাধু করতে করতে ভোট পেল না, এইবারে আর ডাকবে না, বুঝতে পারছেন? সাধু করে ভোট কমে গেল, সাধু করে মোদির ভোট কমে গেল। কিন্তু ভগবান যাকে কৃপা করেন তার ধন হরণ করেন, সেটা বুঝবে কে, বলবে তাকে। এসছিল মোদিজি ভালো। আমরা যে দিল্লিতে প্রভুপাদের উৎসব করেছিলাম, উনি এসেছিলেন, আমরা গিয়েছিলাম ওখানে। আমরা একসঙ্গে, মানে বিরাট হল, সরকারি হল আমাদের বিনা পয়সায় দিয়েছিল প্রভুপাদের উৎসব করবার জন্যে। বিনা পয়সায় আমাদের দিয়েছিল মোদিজি, তারার মন্ত্রীরা এসেছিল। এবং বিরাট 2টা হল, একটা খাবারের হল আর একটা হরিকথা বলার হল, পয়সা করে নেয়নি। আর উনিও এসেছিলেন, মোদিজি এসে প্রভুপাদের
ইয়ে করলেন, প্রণাম টনাম করলেন, সবই করলেন, বক্তৃতা দিলেন, মোদিজি এসেছিলেন। কিন্তু যেটা বক্তব্য আমার তো এখন মনে হচ্ছে আজকে তো তার শপথ নেবার তিনি সব ইয়ে করছেন। সিনিয়র যারা ওনার যে সিনিয়র এলকে আদবানির বাড়ি গিয়েছিলেন কাল না পরশু, দেখা করে এসছেন। তারপরে যোশী, মুরলীমোহন যোশী তার সিনিয়র, তার এখন বয়স হয়ে গেছে। তো আজকে রাজঘাট এদিকে গেলেন, কিন্তু আজকে যে তিনি শপথ দেবেন সাধুদের উদ্দেশ্যে একটু প্রণাম প্রণাম জানালে ভালো। একটু আগের বারে তো পার্লামেন্ট যখন উদ্বোধন হয়েছিল সব সাধুরা এসেছিল, সব ইয়ে টিয়ে ভালো শাস্ত্রের বাণী টানি সব পাঠ টাট হয়েছিল। আমেরিকার পার্লামেন্টে এই হিন্দু পুরোহিত তারা নিয়ে গীতা পাঠ করে, ভালো ভালো শাস্ত্রের পাঠ করে, জানেন তো? American Parliament, they call Indian sadhu. Sadhu means purohit, priest, and they read some holy words like Bhagavad Gita. আমি দেখেছি। তো ভগবানকে কে না মানে? আমেরিকার টাকা আপনি দেখেছেন? আমেরিকার টাকা দেখেছেন? আমেরিকার টাকার মধ্যে কি লেখা আছে জানেন? ডলার বলে। লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা ভগবানে বিশ্বাস করি। আমেরিকার টাকার মধ্যে, প্রতিটা টাকার মধ্যে লেখা আছে। আমার ভারতবর্ষের টাকায় লেখা নাই। আমি ইংরেজি বোঝেন, আমার কাছে আছে আমেরিকান টাকা, আমি দেখাতে পারি। আমেরিকান টাকার মধ্যে লেখা আছে ইন গড উই ট্রাস্ট। দেখুন কত সুন্দর, ইন গড উই ট্রাস্ট। আমেরিকা তো সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে এখন শক্তিশালী। আমেরিকা সারা পৃথিবীর মধ্যে শক্তিশালী। তাদের এই জিনিসটা তো খুব সুন্দর, এরা তো মুছে দেয় নেই। রাজা পাল্টাচ্ছে, বিভিন্ন পাল্টাচ্ছে, কিন্তু এই কথাটা আই ডোন্ট নো। রাশিয়ান টাকাতে তো এইসব লেখা নাই। রাশিয়ান টাকা লেখা আছে? নো। রাশিয়ান টাকা কি লেখা আছে জানি না, কিন্তু আমেরিকান টাকা ওরকম ভগবান মানে না মানে, ভোগের দেশ, কিন্তু টাকাতে লেখা আছে ইন গড উই ট্রাস্ট, আমরা ভগবানে বিশ্বাস করি। এই কথাটা লেখা আছে, প্রতিটা টাকার মধ্যে লেখা আছে। তো আমাদের দেশে কবে হবে এরকম? ধর্মকর্ম করো ঘরে ঘরে, বাস, এই হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষ। কিন্তু আমেরিকান হয়ে গেল যে বাচ্চাদের। আচ্ছা, যাই হোক, সেই ধর্ম ভগবান এগুলো আমাদের ভালো করবে, সাহায্য করবে, মঙ্গল করবে। তাই ভগবানে শুধু মায়েরা করলাম, মায়ের ছেলেদেরকে করাতে হবে। ছেলে মেয়েদের আমাদের ভারতবর্ষে দেখছি কম, এই জন্য আমি ছেলেপেলেকে ডাকছি যে এদেরকে, কারণ এদেরকে বুঝালে কাজ হবে, বড় হয়ে গেলে আর হবে না। এই জন্য আমি প্রতি রোববারে এদেরকে ডেকে হরিকথা বলছি। তো আজকে কতজন এসছে? আজকে হ্যাঁ 25, যাক না 25 না, যাই হোক, ও 20 জন 25 জন, প্রথম দিন অনেক এসেছিল। যাই হোক, আমরা, তোমরা শুনে রাখো, শুনে সবাইকে বলে দাও, মাঝে মধ্যে এমন কিছু দেব যারা আসবে না তারা পাবে না। সেইবারে আমরা কলম দিয়েছিলাম, তো আবার ভালো ভালো জিনিস দেবো, যারা অ্যাবসেন্ট হবে তারা পাবে না, যারা অনুপস্থিত হবে তারা পাবে না। এই জন্য সবাইকে আসতে হবে, ভালো ভালো জিনিস দেবো। হ্যাঁ, না বসতে পারো, একটু বিশ্রাম করে যাও। আর রোদে, যাই হোক, যেটা বললাম, তাই আমাদেরকে ভগবানের, শুধু আমি যেটা আপনাদেরকে বলবো ভালো, যে আপনারা ভগবানের মতি আছে, আর ছেলে মেয়েদেরও মতি করাতে হবে। তার জন্য আপনারাই দায়ী হবেন। বলছেন, আমরা যদি কারো জন্মের কারণ হই, সেই জন্য আমাকে আবার মাতৃগর্ভে আসতে হবে। বলে ভালো করে বুঝুন, আমি যদি কারো জন্মের কারণ হই, তার জন্যে আমাকে আবার মাতৃগর্ভে যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমি কি করতে হবে? আমি জন্ম দিয়েছি,
এর জন্য আমাকে আবার জন্ম নিতে হবে, মাতৃগর্ভে যেতেই হবে, যেতে হবে। এবার নিয়ম, জগতের নিয়ম এটা, তুমি যা করবে তোমাকে সেটা তোমাকে ফিরে আসবে। এই জন্য আমরা যদি কারো জন্মের কারণ হই, তাহলে আমাকে আবার সেই মাতৃগর্ভে যেতে হবে। কিন্তু আমরা মাতৃগর্ভে যেতে চাই না। আমরা যাবো, যেতে চাই কোথায়? আমরা যেতে চাই ভগবানের পাদ পদ্মে। সেটা হচ্ছে আমাদের আমাদের ঘর। ভগবানের পাদ পদ্ম হচ্ছে আমাদের প্রকৃত ঘর। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, সেটা অতি সুশীতল, সেটা শান্তির জায়গা। ভগবানের পাদ পদ্ম মানে আমরা শান্তি শান্তি করে মরছি। কোথায় শান্তি বলে? শান্তি পাবে না। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎ প্রসাদাৎ পরাং শান্তিং। ভগবানের কৃপায় শান্তি পাবো। আমি বললে শান্তি পাবো? বনে গিয়ে শান্তি পাবো? বনে গিয়ে সাপ ভেঙে এসে কামড়ে দেবে। শান্তি আসবে ভগবানের কৃপায়। তমেব, যদি আমি তার শরণাগত হই, তমেব শরণং, ভগবান বলছেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। হে ভারত, হে অর্জুন, তুমি সর্বতভাবে শরণ নাও। তাহলে কি হবে? তৎপ্রসাদাৎ, তাহলে আমার কৃপায় তুমি পরা শান্তি, পরা শান্তি মানে শ্রেষ্ঠ শান্তি, শ্রেষ্ঠ শান্তি লাভ করবে। আর কি লাভ করবে? স্থানং প্রাপ্য শাশ্বতম, নিত্য স্থান মানে ভগবানের পাদ পদ্ম। ভগবানের ঘরের সামনে আমরা একটা ঘর পেয়ে যাব, বুঝতে পারছেন? তাহলে আমাদের শান্তি পাওয়ার বাকি থাকবে, আনন্দ পাওয়ার বাকি থাকবে। আমি যদি ভগবানের ঘরের কাছে থাকি, ভগবানের ঘরের পাশে যদি আমার একটা থাকার জায়গা হয়, হবে যদি আমি ভগবানকে ভালোবাসি। কি একটা নাপিত দেখুন রাজার ঘরে ঢুকে যায়, অন্য ঢুকতে পারবে? কেন? সে রাজার সেবা করবে, মাথা নাড়া করবে, কি মাথা চুল কাটবে, দাড়ি কাটবে, একটা নাপিতের প্রবেশ অধিকার আছে। কিন্তু অন্য লোক সেরকম। আমরা যদি ভগবানের সেবা করতে উৎসাহী হই, ভগবান আমাদেরকে প্রবেশ অধিকার দেবেনি। এখন কথা হচ্ছে যেটা, যে আমি যদি কারো জন্মের কারণ হই, তাহলে আমি তো জন্মের কারণ হয়েছি, তাহলে আমাকে আবার জন্মাতে হবে। তাহলে এর থেকে নিস্তার কি? এর থেকে নিস্তার যাদের আমার মাধ্যমে যাদের জন্ম হলো, তাদেরকে আমাকে ভক্ত করতে হবে, তখন সে আমাকে উদ্ধার করে দেবে। আমি জন্ম দিয়ে খালাস বললে হবে না, তাকে